হাই বন্ধুরা, তোমরা সবাই জানো কলকাতায় চলে এসেছে আনোয়ার আলী। ইস্টবেঙ্গলে যোগ দিতে কলকাতায় এসেছে আনোয়ার আলী, সঙ্গে রঞ্জিত বাজাজ। আনোয়ার আলীর ট্রান্সফার সাগাটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং আনোয়ার আলী কি 18ই আগস্ট মোহনবাগানের বিরুদ্ধে কলকাতা ডার্বি খেলবে ও প্রীতম কোটাল কি মোহনবাগানে আসছে, তাই আজকের ভিডিওতে জেনে নেব। লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই আসি আনোয়ার আলী ব্যাপারটা নিয়ে। বন্ধুরা, আনোয়ার আলীকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি অর্থাৎ পিএসসি। তবে নিজের রিস্কে এনওসি নিয়েছে আনোয়ার আলী অফিসিয়ালি ইস্টবেঙ্গলে সই করলো আজ। আনোয়ার আলী টু ইস্টবেঙ্গল ডিল ডান। এর আগে আনোয়ার ইস্টবেঙ্গলে প্রি কন্ট্রাক্টে সাইন করেছিল। তবে আজকে মানে 12ই আগস্ট, আমি যখন ভিডিওটা বানাচ্ছি 12ই আগস্ট, আনোয়ার কিন্তু ইস্টবেঙ্গলের পার্মানেন্ট ডিলে সই করলো। আনোয়ার আলী এখন ইস্টবেঙ্গলের প্লেয়ার, মেডিকেলও হয়ে গিয়েছে আজ। আনোয়ারকে কিন্তু সিআরএস অর্থাৎ এআইএফএফের যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম আছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি রেজিস্টার করে নিয়েছে। চুক্তি হয়েছে 5 বছরের, অঙ্কটা বেশ বড়, প্রায় 4,80,00,000 টাকা যেমনটা শোনা যাচ্ছে। সেই বেতনে ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে সই করিয়েছে। ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া পেজে হয়তো খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে আনোয়ার আলীকে নিয়ে। ইস্টবেঙ্গল ডিফেন্স কিন্তু খুব শক্তিশালী হয়ে গেল এবার। আনোয়ারকে এনওসি পাওয়ায় আনোয়ার কিন্তু ইস্টবেঙ্গলে খেলতে আর কোনো বাধা নেই। 95% চান্স আছে আনোয়ার ডুরান্ডের ডার্বি 18ই আগস্ট মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামতে পারে লাল হলুদ অর্থাৎ ইস্টবেঙ্গল জার্সিতে। আনোয়ার এনওসি পাওয়ায় সে পেরেন্ট ক্লাব দিল্লি এফসির ফুটবলার হয়ে যায়। তারপর সেখান থেকে সে ইস্টবেঙ্গলে সই করলো। তবে এখানেই শেষ নয়, আনোয়ার আলী যেই ক্লাবে যোগ দেবেন সেখানেও ঝুঁকি থাকবে। ক্লাব ও প্লেয়ার দুই পক্ষের জন্যই তা ঝুঁকিপূর্ণ হবে। ডুরান্ডের ডার্বির পর ফের 22শে আগস্ট আনোয়ারকে নিয়ে শুনানি হবে পিএসসিতে। আনোয়ারকে নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত নতুন ক্লাবে ও খোদ তার কেরিয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। ক্লাব ট্রান্সফার ব্যান বা আর্থিক ক্ষতিপূরণের মধ্যে পড়তে পারে। হতে পারে ডার্বিতে ইস্টবেঙ্গল জার্সিতে খেলার পর আনোয়ার 4 থেকে 6 মাসের জন্য ব্যান হলেন 22 তারিখে শুনানিতে। তো বন্ধুরা, এই ছিল আনোয়ার আলীকে নিয়ে আজকের আপডেট। এবার আসি প্রীতম কোটালকে নিয়ে। প্রীতম কোটাল কেরালা ব্লাস্টার্স থেকে কি মোহনবাগানে আসবে? বন্ধুরা, প্রীতম কোটাল নিয়ে যেমনটা শোনা গিয়েছিল যে মোহনবাগানে 2টো প্লেয়ার চাইছে কেরালা, তার বদলে তারা প্রীতমকে দিতে রাজি। তবে এরপর থেকে আর কোনো আপডেট নেই এখনও পর্যন্ত প্রীতম কোটালকে নিয়ে। কোনো আপডেট এলে আমি অবশ্যই ভিডিও করে তা তোমাদের জানিয়ে দেব। তবে প্রীতম কোটাল মোহনবাগানে এলে যে মোহনবাগান ডিফেন্স অনেকটা শক্তিশালী হবে তা বলাই যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আনোয়ার আলীর ইস্টবেঙ্গলের সই নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। আর প্রীতম কোটালকে কি তোমরা সবুজ মেরুন জার্সিতে মোহনবাগানে দেখতে চাও তাও কমেন্টে জানাও। আমরা 7,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। কি করছো তোমরা? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 7,000 কমপ্লিট করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। আর এটা আমার ইনস্টাগ্রাম পার্সোনাল আইডি, তাড়াতাড়ি ফলো করে দাও আমার সাথে ইনস্টাতে কথা বলার জন্য। তোমরা আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো ডিএম করে ইনস্টাতে, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।